আর মুমিন, এরাই হবে বন্ধু। আর মুমিন আবার কে? মুমিনের পরিচয় না দিচ্ছেন, মুমিনের পরিচয় দাবি করার বিষয় না। মুমিনের পরিচয় হচ্ছে এভাবে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। মুমিন হচ্ছে সেই যে নামাজকে প্রতিষ্ঠা করে আর যাকাতকে আদায় করে, আর তারা রুকুকারীও, এরাই হচ্ছে মুমিন। সুতরাং এই মুমিনদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো, মুমিন ছাড়া কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করো না। আল্লাহ পাক এবার বলছেন কিয়ামতের দিন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন আল্লাহর হাবিব তিনি মামলা দায়ের করবেন। চিন্তা করেন, কিয়ামতের দিন আল্লাহর কোর্টে, কার কোর্ট? আল্লাহর কোর্টে মামলা দায়ের করবেন কে? কে করবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নামে দরুদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে নালিশ পেশ করবেন। আমি তাড়াতাড়ি করে শেষ করছি, দাঁড়াবেন না, বন্ধ করে দেব। দাঁড়ালে কিন্তু আমার মুড অফ হয়ে যায়, আপনারা জানেন। আপনারা মেহেরবানি করে, আমি রাত অনেক হয়েছে বুঝতে পারছি, খুব তাড়াতাড়ি করে শেষ করে দিচ্ছি। রুকুটা শেষ হতে বোধহয় আর 2-3টা কি 4টা আয়াত বাকি আছে মাত্র। ধৈর্য ধরতে পারবেন না? আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন রাসূল নালিশ দায়ের করবেন, মামলা দায়ের করবেন আল্লাহর দরবারে। বলবেন, আয় আল্লাহ, আমার জাতি, আমার কওম এই কোরআনকে উপহাসের বস্তু বানায় নিয়েছিল। وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنَ الْمُجْرِمِينَ وَكَفَى بِرَبِّكَ هَادِيًا وَنَصِيرًا। আর এইভাবে করে আমি প্রত্যেক নবীদের জন্য দুষ্কৃতকারীদেরকে দুশমন বানিয়ে দিয়েছি। ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়ান ওয়া নাসীরা। আর সত্য পথ প্রদর্শনের জন্য আর সাহায্য করার জন্য আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। কোরআন, এই জাতি কোরআনকে উপহাসের বস্তু বানিয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে কোরআনের তেলাওয়াতকে তারা বন্ধ করেছে। কোরআনের প্রতি, কোরআন থেকে তারা দূরে সরে গিয়েছে। তারা কোরআনে কারীমকে, কোরআনের পরিবর্তে তাদের গানের আসর তাদের কাছে মজা লাগে। কবিতা পাঠের আসর, গানের আসর, পুঁথি পাঠের আসর, নাচ, নাটক, গল্প ইত্যাদি তাদের কাছে মজা লেগেছে। আমার কোরআনকে তারা, আপনার কোরআনকে তারা উপহাস করেছে। এই উপহাস করার কারণেই মুসলমানদের এই চরম অবনতি। আল্লামা ইকবাল বলেছেন, वो ज़माना में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर और तुम मुखार बने हो तारिके कुरान होकर। সে যুগের মানুষেরা কোরআনকে সম্মান করে দুনিয়ার বুকে মর্যাদা তারা পেয়েছিলেন। আর আজকে কোরআনকে, অমক কোরআনকে না মেনে কোরআন থেকে দূরে সরে গিয়ে মানুষেরা আজ চরমভাবে জিল্লতির মধ্যে পড়ে গিয়েছে। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের নবী কিয়ামতের দিন মামলা দায়ের করবেন, বড় মুশকিল হয়ে যাবে মুসলমানদের জন্য, বিপদে পড়ে যেতে হবে। সেজন্য রসুল যে মামলা দায়ের করবেন, ওই মামলায় যেন আমরা আসামি না হয়ে যাই, তার জন্য আমাদের দায়িত্ব হলো কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, আর কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করতে হবে। যারা এই কোরআনকে মানবে না, কোরআনের ফয়সালা অনুযায়ী জীবনের ফয়সালা করবে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। যারা এই কোরআন দিয়ে, বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, তারা জালিম, তারা কাফের, তারা ফাসিক। যারা নাকি কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না। সুতরাং কোরআনের ইখতিলাফ কায়েম করার জন্য চেষ্টা করতে হবে।
সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে যাতে করে সমাজে কোরআনের রাজ কায়েম হয়ে যায়। শুধু তেলাওয়াতের মাধ্যমে নয়, বরং বাস্তবে কোরআনকে জমিনে প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে মুসলমানদেরকে। আমরা কি সেই প্রচেষ্টা চালাতে রাজি আছি? জোরে বলেন, রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক নবীর জন্য দুষ্কৃতকারীদেরকে দুশমন বানায় দিয়েছি, অর্থাৎ এই দুশমনি চলতে থাকবে। হঠাৎ করে ফেরেশতারা এসে জমিনে দিন কায়েম করে দিয়ে যাবেন, এই জন্য সংগ্রাম করতে হবে, এই জন্য কষ্ট করতে হবে। আর আল্লাহ পাক বলেন, নবীকে বলছেন, আপনাকে সাহায্য করার জন্য, সত্য পথ দেখাবার জন্য আর সাহায্য করার জন্য আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। যখন দিন কায়েমের জন্য সংগ্রামে মানুষ লিপ্ত হয়ে যাবে, আল্লাহ পাক বলেন, শত্রুদের হাতে অসহায় করে আমি তোমাদের ছেড়ে দেব না। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। মুমিনদের জন্য সাহায্য করা আল্লাহর কি হক। আল্লাহ বলেন, আমি মুমিনদেরকে সাহায্য করব, ভয় পেও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যদি মুমিন হও, আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী করব। মুমিন হওয়া লাগবে। আর যদি মুমিন না হও, তাহলে বারবার মতো কাফেরের দেশ ভয় দেখাবে, ভয় করে চিত হয়ে পড়বা। বুঝলেন? ঈমান যদি থাকে, ঈমানের মজবুতি যদি থাকে, তাহলে মুসলমান লড়াই করে এসেছে, ইতিহাস দেখিয়ে এসেছে। সামান্য কয়েকজন মুসলমান, আল্লাহ বলেছেন 10 জন যদি হও, 100-র উপরে আমি তোমাদেরকে জয়যুক্ত করব। সুবহানাল্লাহ। মুত্তাকি হতে হবে, সাবের হতে হবে। মুসলমান হলে তার তো ভয়ের কিছু নাই। সে লড়াই করে অস্ত্রের জোরে নয়, জনবলে সৈন্যদের শক্তির জোরে নয়, সে লড়াই করে আল্লাহ রহমতের উপরে ভরসা করে, ইমানের জোরে। কিসের জোরে? ইমানের জোরে। এই জন্য মুসলমানদের সাথে যারাই লড়াই করতে এসছে, মায়ের খাইয়া পলাইয়া কুল পায় নাই, মহাবীর দুর্বল সিংহের মতো পলায়। তাদের তার কারণ কি? যে ওদের চিন্তা হলো যদি মরি তো জাহান্নাম ছাড়া পথ নাই। আর মুসলমান সে মনে করছে যদি বাঁচি তো গাফি, আর যদি মরি শহীদ হয়ে যাবো, জান্নাতে চলে যাবো। কোথায় চলে যাবো? জান্নাতে চলে যাবো। আমার ভাইয়েরা, এজন্য বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম, सोबर कर चुका है तो इम्तिहान हमारा। বাতিলের সামনে মাথা নত করার জাত আমরা না। আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, এই পৃথিবী সাক্ষী। মুসলমানেরা কখনো, ইমানদার মুসলমানেরা কখন মাথা, কোন সময় তারা মাথা নত করে না। তারা সেই দিন জাতি, দস্ত দস্ত है दरिया भी न छोड़े हमने, दस्त दस्त है दरिया भी न छोड़े हमने, बहर जुल्मत में दौड़ा दिए घोड़े हमने। আমরা সেই জাতি, প্রান্তস্থ প্রান্ত, শ্রাবণের খরস্রোতা উত্তাল তরঙ্গমালা নদীর উপর থেকে ঘোড়া দাবড়িয়ে আমি নদীর অপর পারে ইসলামের কথাকে উদ্দিন করেছি। আমি সেই মুসলমান। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। ও বিশ্বাসীরা, তোমরা যদি আল্লাহর মদদ করো, আল্লাহ তোমাদের মদদ করবেন। তোমরা আল্লাহ সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবে। আল্লাহ কি সাহায্য করবেন আপনারা? আল্লাহ ধান কম হয়েছে না চাউল কম হয়েছে? কি সাহায্য করবেন? আল্লাহর সাহায্য মানে ইসলামের সাহায্য। আপনি যদি ইসলামের সাহায্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। আর সাহায্য এমন ভাবে করবেন, ইতিহাসে বহু কথা আছে, আমি সংক্ষেপ করে দিচ্ছি। বদরের প্রান্তরে মাত্র কয়েকজন মুসলমান, আল্লাহ পাক তাদেরকে কিভাবে জিতালেন। আল্লাহ পাকের ওই কবি বলতেছেন, ফেদায়ে বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো উতার सकते गर्दों से कतर अंदर कतर अभी। বদরের প্রান্তরে মুসলমানদের বিমান ছিল। ওই বিমান যদি তোমরা আনতে পারো, তাহলে
আমি আল্লাহ রাব্বুল আলামিন কাতারে কাতারে ফেরেশতা তোমাদের জন্য অবতীর্ণ করে দিতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا। শেষ হয়ে আসছে। আল্লাহ পাক বলছেন যে কাফেররা তারা বলে যে এই ব্যক্তির উপরে কোরআন একসাথে সবটা নাযিল হইল না কেন, সবগুলি কোরআন একসাথে নাযিল হইল না কেন, 30 পারা পুরোটা এই যে একটু একটু করে নাযিল হয়। এইটা তাদের ধারণা যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো, ওই টুকটাক করে রাতের বেলায় শিখাই শিখাই দেয়। ওই যে প্রথম রুকুতে আমি বলেছি আল্লাহ পাকের কথা থেকে, ওইরকম কেউ শিখাই দেয় সেইভাবে। আর আল্লাহ জ্ঞানে যদি আল্লাহরই হবে তাহলে তিনি তো সবটাই দিতে পারতেন, একটু একটু করে দিচ্ছেন কেন? আল্লাহ পাক জবাবে বলেন কাযালিক, এরূপ ভাবে এরকম করা হচ্ছে এই জন্যে লিনুসাব্বিতা বিহি ফুআদাকা, যাতে করে আমি আপনার মন মগজের ভিতরে এটাকে ধীরে ধীরে ভালোভাবে হৃদয়ঙ্গম করাই দিতে পারি। ওয়ারাত্তাল্লাহু তারতিলা, আর এইভাবে আলাদা আলাদা করে সুন্দর করে বিভিন্ন অংশটাকে আমি সজ্জিত করে দিয়েছি। অর্থাৎ সমস্ত শরীয়তটা কোরআনটা একসাথে যদি নাযিল হয়ে যেত, সমস্ত হুকুম আহকামগুলি বিশাল হয়ে যেত, এটা পালন করা সম্ভব ছিল না। এর ব্যাখ্যা আছে, সে ব্যাখ্যা আমি দিতে পারলাম না সময়ের অভাবে। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আর এর ভিতরে একটা কল্যাণময়তাও আছে। তাহলে যেই লোকগুলি আপনার কাছে আসে আর নানান কথাবার্তা বলে, নতুন নতুন কথা বলে, আশ্চর্যজনক প্রশ্ন তোলে, সুতরাং একসাথে নাযিল করে যদি তা কি করে হতো? ওরা যখন প্রশ্ন তোলে আর বিভিন্ন কথা নিয়ে আসে, আমি সঙ্গে সঙ্গে তার জবাব দেই এবং সঠিকভাবে আমি আপনার সামনে সেই কথাগুলি বক্তব্যকে স্পষ্ট করে তাদের সামনে আমি তুলে ধরি। আল্লাযীনা ইউহশারুনা আলা ওয়ুজুহিহিম ইলা জাহান্নাম উলাইকা শাররুম মাকানাও ওয়া আযাল্লু সাবিলা। আর কিয়ামতের দিন যাদেরকে উল্টো করে জাহান্নামে ফেলানো হবে, ঠ্যাং উপরের দিকে দিয়া আর মাথা নিচের দিকে দিয়া উল্টো করিয়া জাহান্নামে ফেলানো হবে। আর এটা হবে তাদের জন্য অত্যন্ত নিকৃষ্ট জায়গা। ওয়াদাল্লু সাবিলা, তাদের পথ ছিল চূড়ান্তভাবে ভ্রান্ত। এই উল্টা করে ফেলাবে কাদেরকে? যারা নাকি কোরআনের আয়াতগুলিকে উল্টা উল্টা অর্থ করেছে। কথা বুঝতে পেরেছেন? কোরআন শরীফকে বিকৃত করেছে, মানুষকে বিভ্রান্ত করেছে, কোরআনের আয়াতগুলি নিয়ে উল্টা উল্টা অর্থ করেছে। কিয়ামতের দিন এদেরকে উল্টা করিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। দেখেন না, আজকে উল্টা অর্থ করা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার সপক্ষে। কয়েকটি কোরআন শরীফে আছে ধর্ম নিরপেক্ষতা করতে হবে বলে, কোথায় আছে? কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখন স্লোগান দেওয়ার সময় নাই তো। এখন বিষয়টা হচ্ছে এই উল্টা কথা তারা বলতো বলতো যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখন আপনারা বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা কোন সূরা? সূরা কাফিরুন। এখানে কি? এখানে বিষয়টা হচ্ছে কাফেররা বলছিল যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসো ধর্মের ব্যাপারে আমরা কিছুদিন তুমি আমাদের এই মূর্তিগুলো পূজা করো, আর আমরা কিছুদিন তোমার হারাম শরীফের মধ্যে যাই, মসজিদে হারামে গিয়ে কিছু সময় তোমাদের নামাজ টামাজ পড়ে দিয়ে আসবো। অর্থাৎ ধর্মটা আমরা 50-50 ভাগাভাগি করে নিই। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বললেন, নবী ওদের শোনায় দেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। পড়েন সবাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। এটা তো পক্ষের কথা। এখানে নিরপেক্ষ আছে নাকি কোথাও? নিরপেক্ষ আছে? এখানে নিরপেক্ষর কথা নাই। আমার ভাইরা, ধর্ম নিরপেক্ষ মতবাদ কোন মানুষের মতবাদ নয়। মুসলমান তো দূরের কথা, কোন মানুষের মতবাদ এটা নয়। মানুষ একমাত্র নাস্তিক ধর্ম নিরপেক্ষ হতে পারে। মানুষ কেমনে ধর্ম নিরপেক্ষ হবে? যারা হিন্দু তাকে ধর্মের পক্ষেই থাকতে হবে নাকি? হিন্দুদের সেই ধর্মের কোন দিকে থাকবে? মুসলমান ধর্মের কোন দিকে? খ্রিস্টান ধর্মের কোন দিকে? ধর্মের ব্যাপারে নিরপেক্ষতার মানে কি? নিরপেক্ষ হলো মাঝখানের পথ। আপনি রাস্তা দিয়ে যান, চিটাগং টু ঢাকা হাইওয়ে, মোটরওয়ে, এই মোটর দিয়ে যাওয়ার সময় হয় লেফটিস্ট হন, না হয় রাইটিস্ট হন, হয় ডান দিক দিয়ে যান, না হয় বাম দিক দিয়ে যান। আপনি যদি করেন যে আমি বামপন্থীও না, আমি ডানপন্থীও না, আমি নিরপেক্ষ, মাঝখানে দাঁড়ায় দাঁড়াবেন। ঢাকা চট্টগ্রামের রাস্তার মাঝখানে যদি দাঁড়ায় থাকেন,
তাহলে আপনার এই নিরপেক্ষতার স্বাদ মিটাইয়া দেবে ট্রাক বাবাজি। এক ধাক্কা মারিয়া রাস্তার সাথে জলের মতো ধর্ম নিরপেক্ষতার স্বাদ মিটাইয়া দেবে। অনুরূপ ভাবে ইসলাম ভালো লাগে ইসলামের পক্ষে আসেন, ইসলাম ভালো না লাগে তারাই যান। হিন্দু ধর্ম ভালো লাগে থাকেন হিন্দু ধর্মে, পছন্দ না হয় চলে যান। ধর্মের হয় পক্ষে আসেন না হয় বিপক্ষে চলে যান। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হয়ে দাঁড়ায় থাকবেন রাস্তার মাঝখানের মতো, শয়তানে জাহান্নামে ফেলে দেবে। সুতরাং ধর্ম নিরপেক্ষ মতবাদ কোন মানুষের মতবাদ নয়, এর দ্বারা মানুষের ধর্মের নিরাপত্তা দেওয়া যায় না। যায় যদি তা যেত তাহলে ভারতে দিতে পারত না। বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতাবাদের ওস্তাদ কারা? ভারত। ওই ভারতের থেকেই এখানে আমদানি হয়েছে তাদের মহব্বতের লোকেদের মাধ্যমে, ঠিক কিনা? ধর্ম নিরপেক্ষ মতবাদ যে দেশ থেকে আসছে সে দেশে কি ধর্ম নিরপেক্ষতাবাদ দিয়ে সে দেশের জনগণ বিভিন্ন ধর্মের লোকেরা শান্তিতে আছে? জোরে বলেন আছে? নাই। হরিজনেরা নানান নির্যাতনের মধ্যে আছে, মুসলমান সংখ্যালঘুরা চরম নির্যাতনে আছে, ঠিক কিনা? করে চরম নির্যাতন, মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মুসলমান মারা হচ্ছে, মুসলমানদের মসজিদকে ধ্বংস করা হচ্ছে। এ পর্যন্ত 500-এর উপরে মসজিদকে তারা মন্দির বানাইছে, বাবরি মসজিদকে তারা রামের জন্মস্থান বানাইছে, আবার শুনতে পাচ্ছি দিল্লি সাই মসজিদকে তারা কৃষ্ণের জন্মস্থান বানাইছে। এই হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ। আমার বন্ধুগণ, কই আমরা তো আমাদের দেশের একটা মন্দির মসজিদ বানাইনি, বানাইছি নাকি? বলেন বানাইছি? একটা মন্দির মসজিদ বানানো হয়েছে, কোন নমুনা আছে? তার কারণ কি? তার কারণ আমরা মুসলমান, ধর্ম নিরপেক্ষ মতবাদ বিশ্বাস করি না, মানি না। আমরা মুসলমান, তাই আমার দেশে পরধর্মের লোকেরা সবচাইতে আরামে আছে, শান্তিতে আছে, ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? ওরা বলে কোরআন শরীফে আছে ধর্ম নিরপেক্ষতাবাদ, এর দলিল আছে। কি দলিল আছে? আরো একটা তো লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন দিয়ে ফেলাইছেন, আর একটা কি? আর একটা আছে লা ইকরাহা ফিদ্দীন, এটা বলে বুখারী শরীফে আছে লা ইকরাহা ফিদ্দীন, অর্থাৎ দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই। এই দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি নাই, এই কথাটা আপনার অমুসলমানদের জন্য, অর্থাৎ কোন অমুসলমানকে ভয় দেখাইয়া, প্রলোভন দেখাইয়া, পয়সা দিয়া কোন ক্রমে বাধ্য করে তাদেরকে ইসলাম কবুল করানো যাবে না। এটা হলো লা ইকরাহা ফিদ্দীন। এর দ্বারা ধর্ম নিরপেক্ষতার দলিল কোথায় পেলে? এর দ্বারা তো ধর্ম নিরপেক্ষতার দলিল হয় না। মুসলমান ব্যক্তি তাকে ধর্ম মানতেই হবে। আপনি কথা বলতে পারবেন না ধর্ম আমার নিজের ব্যাপার, ইচ্ছা মানবো না হয় না মানবো। এই কি কয়, নামাজ ইচ্ছা পড়বো না হয় না পড়বো, পর্দা ইচ্ছা করবো না হয় না করবো। বাবাজি এটা মামু বাড়ির বারান্দা না যে আপনি সবরি গলা চাপাবেন সেখানে বসে। মুসলমান যখন হয়েছে নামাজ পড়তেই হবে, পর্দা করতেই হবে, দ্বীন প্রতিষ্ঠা করতেই হবে। ধর্ম নিরপেক্ষ মতবাদ কোন মুসলমান কবুল করতে পারে। এ ব্যাপারে সতর্ক হতে হবে আপনাদেরকে। যারা এই ধর্ম নিরপেক্ষতাবাদের উল্টা উল্টা কোরআনের অর্থ করে, আল্লাহ বলেন কিয়ামতের দিন উল্টা করে জাহান্নামে ফেলায় দেবে। কিভাবে ফেলায় আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউহশারুনা আলা বুজুহিহিম ইলা জাহান্নাম। কোরআনে কারীমকে যারা উল্টা অর্থ করে, আয়াত নিয়ে নিজেদের স্বার্থে ব্যবহার করে, মাথা নিচের দিকে দিয়ে ঠ্যাং উপরের দিকে দিয়ে জাহান্নামে ফেলায় দেব। সেই জাহান্নামে কিয়ামতের দিন তাদেরকে থাকতে হবে, এবং সেটা হবে তাদের জন্য কঠিন জায়গা, আর তারা আসলেই চূড়ান্ত ভাবে বিভ্রান্ত। আসুন রাসূল বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আজকে এক সুখবর আছে আপনাদের জন্য। আজকে একজন মহিলা সহ 4 জন, মোট 5 জন অমুসলিম ইসলাম কবুল করতে এসেছেন। আপনারা বসেন, আমি 4 জনকে দাঁড় করাবো। মোট 5 জন, তো কথা বলবেন না। মোট 5 জন, একজন মহিলা পর্দার আড়ালে থেকে তিনি মুসলমান হবেন, আর বাকি 4 জন পুরুষকে আমি দাঁড় করিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা নিজেরা দাঁড়াবেন না, সবাই বসেন। এনাদের
পরিচয় আমি দিচ্ছি। একজনের নাম হচ্ছে উত্তম কুমার দাস, বাড়ি হচ্ছে সেনবাগ, নোয়াখালী। বর্তমান সে নিজের নাম পছন্দ করেছে ওমর ফারুক। আরেকজন নাম হচ্ছে রমণী দে, পিতার নাম হচ্ছে ক্ষীরত কুমার দে, বাড়ি মহেশখালী, চন্দনপুর, বেলগাঁও। বর্তমান নাম কি তো লেখেন নেই। ও, বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ আব্দুল্লাহ। আরেকজন হচ্ছেন খ্রিস্টান, তার নাম হচ্ছে জোহন রোমিও রডারিক্স, বাড়ি নোয়াখালী। বর্তমান নাম তিনি পছন্দ করেছেন মোহাম্মদ আজিজুল হক। আরেকজন পূর্বের নাম হচ্ছে পান্নালাল রায়, বক্তারহাট, সন্দ্বীপ। বর্তমান নাম পছন্দ করেছেন ওমর ফারুক। আর মহিলা যিনি, তার পুরাতন নাম রীতা চাকমা, পিতা শুভ বিহারী চাকমা, রাঙ্গামাটি। বর্তমান নাম তিনি পছন্দ করেছেন সেলিনা আক্তার। যিনি যে মহিলা ইসলাম কবুল করবেন, তিনি আমাদের সাথে সাথে এখানে আমরা যা পড়ব এটা আপনি উচ্চারণ করবেন আমাদের সাথে সাথে। মহিলা ক্যাম্পে তিনি আছেন, ওখানে বসে আপনি উচ্চারণ করবেন। আর আপনারা দাঁড়ান। আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, উপাস্য নাই, মাবুদ নাই। তিনি এক, একক, নিরঙ্কুশ, তার কোন অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল। সালাম দেন সকলকে। আসসালামু আলাইকুম। আমি এখন, ওনারা তো এক মুহূর্ত আগেও মুশরিক ছিলেন, এক মুহূর্ত আগ পর্যন্ত মুশরিক ছিলেন, এখন ওনারা আমাদের দ্বীনি ভাই। ওনাদের সঙ্গে আমাদের সম্পর্ক কি? ওনারা আমাদের দ্বীনি ভাই। সুতরাং ইসলামের এই অঙ্গনে, এই পবিত্র অঙ্গনে ওনারা প্রবেশ করলেন। ওনাদের জীবনে শিরক এবং যত রকমের গুনাহ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কলেমা পড়ার সাথে সাথে জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। একটা বাচ্চা তার মায়ের পেট থেকে যেমন মাসুম হয়ে পৃথিবীতে আগমন করে, নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে যেমন আসে, এই চারটি লোক আর ঘরের ভেতরে আমাদের যে বোন ইসলাম কবুল করলেন, এনারা নবজাত সন্তানের মতো বেগুনা এবং মাসুম আল্লাহ পাক এখন করে দিয়েছেন। আমি এখন এই বিশাল জনতার পক্ষ থেকে এই মাসুম আল্লাহর বান্দাদেরকে, ইসলামে ওনারা নতুন এসেছেন তাই আলিঙ্গন করে ওনাদেরকে সম্মানিত করছি।
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين এই ঠান্ডাকে উপেক্ষা করে তোমার লক্ষ লক্ষ জনতা কষ্ট করে এখানে বসে দীর্ঘক্ষণ আজকে তোমার কালাম শুনেছে, কোরআনের পাঠ শুনেছে। হায় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলকে আহলে কোরআন বানায়া দাও, আমাদের সকলকে কোরআন সহি করে তেলাওয়াতের তৌফিক দাও, কোরআনকে বোঝার তৌফিক দাও, কোরআন আমল করার তৌফিক দাও। যখন মরে যাব কোরআন শুনতে শুনতে মরার তৌফিক দাও, যখন কবরে চলে যাব কোরআনের নূর দিয়া অন্ধকার কবরকে আলোকিত করে দিও আল্লাহ। কিয়ামতে কোরআনের ছায়া আমাদের নসিব করে দিও, কোরআনের সুপারিশ কিয়ামতের ময়দানে আমাদের নসিব করে দিও রব্বুল আলামিন। কোরআন যার মাধ্যমে পেলাম সেই বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন, তার দরবারে এই মাহফিলের সালাম তুমি পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আমরা যারা মা বাপ হারাইছি, আমাদের মধ্য থেকে মা বাপ যাদের কবরে গেছে, দয়া করে তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। এই মাহফিলের কর্তৃপক্ষ প্রতি বছর কোরআনের খেদমত করে, কোন বছর তাদেরকে তুমি ঋণগ্রস্ত রাখনি, এবারও যেন এই কঠিন বাজারে, দ্রব্যমূল্যের বাজারে যেন তারা মাকরুজ না থাকে, ঋণগ্রস্ত না থাকে। তোমার বান্দাদেরকে দিল বড় করে সাহায্য দেওয়ার তৌফিক দিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। আজকে যে ভাইরা শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদের আশ্রয় গ্রহণ করলো, আমাদের এক বোন আর চার ভাই ইসলাম কবুল করলেন, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে বাকি জীবনটা দ্বীনের উপরে চলার তৌফিক দান করে দিও। ইসলাম কবুল করার জন্য যদি কোনো বিপদ মুসিবত তাদের জন্য আসে, তুমি তাদের সাহারা হয়ে যেও আল্লাহ রব্বুল আলামিন। আগামীকাল এই মাহফিলের শেষ দিন, রব্বুল আলামিন তোমার এই কোরআনের মাহফিলের ইজ্জত তুমি রক্ষা করো, এর আজমত বাড়িয়ে দিও, এর সম্মান বাড়িয়ে দিও। লোকদেরকে পঙ্গপালের মতো চতুর্দিক থেকে মানুষের উত্তাল ঢেউ এই মাঠে যেন কালকে উপচে পড়ে, সকল কাতার তৌফিক দিও কোরআনের